বিদেশে পাঠানোর স্বপ্ন দেখিয়ে মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচারে স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে প্রতারক সিন্ডিকেট গড়ে তুলেছিলেন ক্যাম্ব্রিয়ানের কর্ণধার লায়ন বাশার। 141 শিক্ষার্থী বাদেও বাশার গ্রেফতারের খবরে নতুন অভিযোগ নিয়ে পুলিশের কাছে হাজির হচ্ছেন ভুক্তভোগীরা। অনেকে বলছেন বিদেশে পড়তে গিয়েও রক্ষা পাননি ভালো মানুষের মুখোশে থাকা বাশারের প্রতারণা থেকে। দীপু শিকদার রিপোর্ট। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ডিজিটাল ক্যাম্বিয়ান, আমাদের ক্যাম্বিয়ান। বিদেশে পাঠানোর নামে 141 জন শিক্ষার্থীর 18 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত 4 মে গুলশান থানায় দায়ের সিআইডির মামলায় গ্রেফতার হয়েছেন লায়ন আবুল বাশার। বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলে সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। চান্স কিংবা অ্যাব্রড স্কলারশিপ পাওয়াটা তাদের জন্য হয় সহজ। সিআইডির অনুসন্ধানে জানা যায় 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাশার তার স্ত্রী রওশন ও ছেলে আরশকে সঙ্গে নিয়ে একটি প্রতারক চক্র গড়ে তোলেন। চক্রটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, স্কলারশিপ, ভিসা প্রক্রিয়াকরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। এ পর্যন্ত 448 জনের প্রতারিত হওয়ার কথা জানিয়েছে সিআইডি, কিন্তু প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ইতিমধ্যে বেশ কিছু ব্যক্তি প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বিভিন্ন থানায় লায়ন বাশারের বিরুদ্ধে মামলা করেছেন। রাজধানীর গুলশান থানায় 9টি সহ ডিএমপি এবং দেশের বিভিন্ন থানায় ক্যাম্ব্রিয়ান গ্লোবাল নেটওয়ার্কের মালিক বাশার ও তার সহযোগীদের বিরুদ্ধে 100টি মামলার তথ্য পাওয়া গেছে। গত বছরের 28 ডিসেম্বর আমির হোসেন সহ 23 জন শিক্ষার্থী বাশারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করেন। মামলায় 1,80,00,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। 2024 সালের অক্টোবরের পর থেকে বাশারের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়েছে। অনেক মামলায় আবার জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। পুলিশ জানায় এরপর তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও দেওয়া হয়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।